ঢেঁড়স মাছ দিয়ে রান্না করার পরে নাকি আঠালো ভাব থাকে, এজন্য অনেকে খেতে চায় না। একটা টিপস অবলম্বন করে রান্না করলে একটু আঠালো ভাব থাকবে না। এখানে আমি ঢেঁড়স কাটার আগে ধুয়ে নিলাম। ধুয়ে তার ভিতরে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিলাম। ফ্রাই প্যানের ভিতরে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে ঢেঁড়সের টুকরোগুলো ঢেলে দিলাম। দিয়ে এখানে ভেজে নিব। এই ভাজার ফলে কিন্তু ঢেঁড়সের আঠালো ভাবটা চলে যাবে। আমি এটা খুন্তির সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, একটু আঠালো ভাব নেই। না ভাজলে রান্না করলে কিন্তু আঠালো ভাব থাকে। দেখেন কালারটা খুব সুন্দর আসে। বেশি একটা ভাজবো না, আঠালো ভাবটা চলে গেলে চুলা বন্ধ করে দিব। চুলার ভিতরে ফ্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিব 2 মুঠখানি পেঁয়াজ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। ভালো করে নাড়বো যাতে রসুনের গন্ধটা চলে যায়। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ধনিয়া এবং জিরার গুঁড়া। কালারটা ঠিক রাখার জন্য হলুদ মরিচের সাথে ধনিয়ার গুঁড়োটা দেওয়া যাবে না। এখানে একটু আলু দিব। আলুটা দেখেন কি স্লাইস করে কেটেছি, একটু পাতলা করে কাটতে হবে। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে আমি এখানে 10 মিনিট সিদ্ধ করব। কি সুন্দর একটা কালার চলে আসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখানে 2টা টমেটো কুচি দিয়ে দিব। একদম পাতলা করে টমেটো দিব যাতে টমেটোটা গলে যায়, তখনই খেতে অনেক মজা হবে। দিয়ে দিব ভাজা ঢেঁড়সের টুকরোগুলো। দিয়ে এখানে আমি আরো 10 মিনিট কষাবো। এখানে আর কিন্তু পানি দেওয়া যাবে না। যদি আরো পানি দিয়ে কষানো হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। ডেকে দিয়ে আরো 10 মিনিট এখানে কষিয়ে নিব। কষানোর ভিতরে কিন্তু ঢেঁড়স, আলু, টমেটো সব সিদ্ধ হয়ে যাবে। দেখেই বোঝা যাবে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে পানি। দিয়ে দিব যে কোনো বড় মাছ। আমি এখানে রুই মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ দিতে পারেন। তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, যে যেমন ঝালটা পছন্দ করেন। আবারও ডেকে এখানে 20 মিনিট রান্না করব। ফাইনালি দেখেন কেমন লুকটা আসছে। মাছ সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে। একটা ঢেঁড়সও গলে যায়নি, একটু আঠালো ভাব নেই, কেমন ঝরঝরা হয়েছে। আমি খুন্তির সাহায্যে উঠাচ্ছি, আপনারা দেখুন। এভাবে রান্না করলে খেতে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আর ঢেঁড়সে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে ঢেঁড়সের গুরুত্ব অপরিসীম। পরিশেষে ধনিয়া পাতা দিয়ে আমি এখানে নামিয়ে ফেলবো। আপনারাও বাসায় রান্না করে খাবেন। আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।